অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ৩ জনকে অন্তর্ভুক্ত করার পর উপদেষ্টা পরিষদ ও নতুন নিয়োগ পাওয়া কয়েকজনকে নিয়ে নানা ধরনের আলোচনা ও বিতর্ক হচ্ছে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে। কেউ কেউ নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ উপদেষ্টা বাছাইয়ের ক্ষেত্রে অঞ্চলপ্রীতির অভিযোগ তুলেছেন। খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আর উপদেষ্টা নিয়োগ নিয়ে বিক্ষোভ মিছিল ও শিক্ষার্থীদের মানববন্ধনের ঘোষণা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা চাই আপনারা অতি দ্রুততম সময়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র নাগরিকদের অংশীদারিত্বের বাইরে গিয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে তা মেনে নেওয়া হবে না। অতি দ্রুত এই সিদ্ধান্তের নিরসন চাই। প্রসঙ্গত, রোববার সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মাহফুজ আলম, শেখ বশিরউদ্দিন ও মোস্তফা সারোয়ার ফারুকী। মূলত এরপরই আলোচনা উঠে আসে উপদেষ্টা পরিষদ এবং সামাজিক মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িতরা ছাড়াও বিএনপি সহ বিভিন্ন দলের কর্মী সমর্থকরাও শেখ বশিরউদ্দিন ও মোস্তফা সারোয়ার ফারুকীর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন।